এই মুহূর্তের সব থেকে বড় খবর, বড়মুড়া পাহাড়ে কাতারে কাতারে জড়ো হচ্ছে আত্মসমর্পণকারী উগ্রপন্থী গোষ্ঠী। আজ রাত থেকেই রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জাতীয় সড়ক এবং রেলপথ বন্ধের প্রস্তুতি একেবারেই তুঙ্গে। প্রশ্নের মুখে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর। তার কারণ, আগামীকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে 19 ফেব্রুয়ারি শেষ রাতেই জঙ্গি গোষ্ঠীর তৎপরতা শুরু হয়ে গেছে। কাতারে কাতারে বড়মুড়া পাহাড় সংলগ্ন এলাকায় জড়ো হচ্ছে হাজারো আত্মসমর্পণকারী উগ্রপন্থী গোষ্ঠী। তারা জানিয়েছে ত্রিপুরা রাজ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, তবে এই বন্ধের আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা এবং পরীক্ষা চলাকালীন সময় ছাত্রছাত্রীদের ছাড় দেওয়া হবে। তবে প্রশ্ন একটাই, রাজ্য সরকার কি পারবে এই বন্ধ রুখতে? ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আজকে এখানে কিসের কারণে যে জমায়েত হয়েছে? আজকে আমরা আজকে আমরা জমায়েত উপস্থিত হয়েছি যে আমাদের একটা দাবি, তিনটা দাবি অংশ নিয়ে আমরা আজকে এই চম্পনগর ব্রিজের প্রাঙ্গণে আমরা প্রেজেন্ট উপস্থিত হতে যাচ্ছি। আগামী মধ্যে সব কিছু শুরু হবে। আচ্ছা, কি কি দাবি রয়েছে আপনাদের এখানে? দাবি রয়েছেন যে বামপন্থী সরকার থাকাকালীন 45 কোটি টাকা বরাদ্দ করানো হয়েছে। 22 কোটি টাকা আমাদেরকে দেওয়া হয়েছে 2007 অবধি, 2007 টু 16, 17, 18 পর্যন্ত আমাদেরকে ব্লক প্যাকেজ চালু করা হয়েছে। এবং বর্তমান বিজেপি সরকার আসতে এই ব্লক প্যাকেজকে এখনও ওনারা আমাদেরকে প্রদান করানো হয়নি। তবে বহু সরকারের সাথে আমরা আলোচনা চলছেন। তো আলোচনার পরিপ্রেক্ষিতের মধ্যে সরকার এখনও জবাব দেয় নাই, কারণে কালকে আমরা রাস্তা অবরোধ করার জন্য আজকে আমরা চম্পনগর ব্রিজের প্রাঙ্গণে সবাই সমবেত হয়েছে। আচ্ছা, কতদিন চলবে আপনাদের এই যে জাতীয় সড়ক অবরোধ? জাতীয় সড়ক অবরোধের মধ্যে গভর্নমেন্ট যতক্ষণ আমাদেরকে প্রতিশ্রুতি না দেয়, তাহলে আমরা অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা অবরোধ থাকবো। আচ্ছা, জাতীয় সড়কের সাথে আর কি কি অবরোধ রয়েছে আপনাদের? জাতীয় সড়ক এবং রেল লাইন আমরা অবরোধ করতে যাচ্ছি আগামীকাল। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, এই যে মানে আপনাদের যে অবশিষ্ট টাকা কিছু বাকি রয়েছে পেন্ডিং, কত কোটি টাকা বাকি রয়েছে? 23 কোটি টাকা। 23 কোটি টাকা বাকি রয়েছে সামথিং 45 সামথিং কোটি থেকে 22 কোটি টাকা দেওয়া হয়েছে। সেটা আমরা রাইট টু ইনফরমেশন ডাইরেক্টর সাহেব, ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর সাহেব আমাদেরকে রাইট টু ইনফরমেশন দিয়েছেন। এবং আরও 23 কোটি টাকা রয়েছে। ওই 23 কোটি টাকা সামথিং 23 কোটি টাকাকে বর্তমান সরকারকে আমরা বলেছি সেই প্যাকেজটাকে আমাদেরকে পরিচালনা করে দিবে। আচ্ছা স্যার, বিগত দিনেও আমরা দেখেছিলাম আপনাদের এই টাকার জন্য আমরা সড়ক অবরোধ করতে, তখনও সরকারের সঙ্গে আপনাদের আলোচনা হয়েছিল, তখন কি কোনো সুরাহা হয়নি বা রাজ্য সরকার থেকে কি দাবি পূরণ করবে এমন কোনো কথা হয়নি? না, এখনো ওনারা এখনো সরকার বাহাদুরা এখনো আমাদেরকে জবাব দেয়নি। আচ্ছা স্যার, আলোচনা পরিপ্রেক্ষিতের মধ্যে সরকার এখনো আমাদেরকে জবাব দেয়নি। আচ্ছা স্যার, আরেকটা লাস্ট কোয়েশ্চেন, আগামীকাল থেকে আপনাদের অনির্দিষ্টকাল বন্ধ রয়েছে সারা রাজ্যে এডিসি এলাকায়,
রেলপথ বা সড়কপথ। এর মধ্যে আবার রাজ্যে আগামীকাল আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। তো কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টি ওনাদেরকে আমরা যে ভারতের যে স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহজিকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা ফ্যাক্স মধ্যে ওনাদেরকে আমরা পৌঁছানো হয়েছেন সেই খবরটা। আগামী যে আমরা সড়ক অবরোধ করার জন্য আমরা ওনাদেরকে আমরা সব কিছু চিঠি পাঠানো হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় স্যার, আগামীকাল থেকে যদি বন্ধ চলে তাহলে কি আপনারা অ্যাম্বুলেন্স পরিষেবা বা যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে এগুলোকে ছাড় দিয়েছেন, না এগুলো বন্ধের আওতায় থাকবে? সেইটা তো মানে সরকার বাহাদুর আমাদেরকে যদি আশ্বাস, যদি আমাদেরকে সত্য এবং আমাদেরকে প্রতিশ্রুতি যদি সত্যভাবে দেয় তাহলে আমরা প্রত্যাহার করব। আচ্ছা, যদি প্রত্যাহার আপনারা না করেন বা কোনো সুরাহা না হয় তাহলে কি অ্যাম্বুলেন্স পরিষেবা বা যেগুলো বললাম জরুরি পরিষেবা যেগুলো বা ছাত্রছাত্রীদের পরীক্ষা তারা কি এমনি ছাড় দেওয়া হবে, নাকি তারাও বন্ধের আওতায় থাকবে? ফৌজি আর স্টুডেন্ট অ্যাম্বুলেন্স ওনাদেরকে সারানো হবে, ছাড়ানো। বাদ বাকিকে সারানো যাবে না। ঠিক আছে, ধন্যবাদ স্যার।